আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত সুধী, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আপনারা অনেকে ভিডিও চাইছেন, অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় না। এই জমিটার এখানে আমাদের 6.5 বিঘা প্রজেক্ট, লতিরাজ বাড়িয়াকের একটা প্রজেক্ট। তো দেখতেই পারতেছেন জমির অবস্থা। এখানে প্রায় 1 হাঁটু, সমান সমান 1 হাঁটু পানি আছে আমার। আর এই যে দেখতে পারতেছেন লতির অবস্থা, লতিগুলা জমির ভিতর দিয়ে কিভাবে বাইসে বাইসে আছে, এই যে দেখতেই পারতেছেন। তো লতিরাজ বাড়িয়াকের ফলন নিয়ে বলার কিছু নাই। ভিউয়ার্স যারা যে যেখান থেকে দেখতেছেন, এই যে দেখতেছেন প্রত্যেকটা লতি গতকালকে বৃষ্টির কারণে এখানে প্রায় 1 কোমর সমান পানি। এখান থেকে আপনাদের ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর সরজমিনে যদি আইসে কেউ দেখতে চান দেখতে পারেন। আর অনেক ভাই জিজ্ঞেস করছিলেন লতিরাজ বাড়ি একটা কিভাবে চিনবেন, তাদের জন্য বলবো প্রত্যেকটা লতিরাজ বাড়ি একের এই যে পাতার মাঝখানে থাকবে কালো ফুটা। এই জমি থেকে 7-8 মণ হারে বর্তমানে লতি হারভেস্ট করা যাইতেছে। তো আপনারা দেখতেই পারতেছেন জমির গাছের গ্রোথ খুব ভালো আল্লাহর রহমতে। প্রত্যেকটা গাছের কাঠ অনেক বড় হয়ে গেছে। আর এখান থেকে মোটামুটি আমরা অনেক টাকা এই লতি বেচা বিক্রি করছি ইনশাল্লাহ। আর এই যে দেখতেছেন একটা লতির কোয়ালিটি, অনেক ভাই আমাদের বলেন ভাই লতি চিকন এবং লতি বড় হয় না। ওই ভাইদেরকে বলবো আমরা যে আপনারা আমাদের জমিতে আইসে তারপর দেখেন যে লতি চিকন আর বড় হয় না কিভাবে। এর থেকে আর কত বড় হবে একটা লতি যদি আপনাদের ভাঙ্গে যদি দেখাইতে চেষ্টা করি দর্শক, এ থেকে আর একটা লতি কত বড় আপনারা চান, মোটা চান বড় চান। এ থেকে এই লতিটা দেখেন, 4 দিন আগে লতি কাটা হয়েছে। এই লতিটা প্রায় আপনার 1.5 থেকে 2 হাত লম্বা আছে। এরপরেও অনেকেই বলেন আসলে এই গাছের গ্রোথ যেরকম আপনারা করবেন সেরকম লতি পাবেন। আর যশোর এবং নাটোরে যেটা চাষ হয় এটা লতিরাজ বাড়ির 2 নামে পরিচিত। এরা বাড়ি এক করে আপনাদের সামনে প্রমোট করে। গত 4 বছর যাবত আপনাদের এই একটা কথাই আমি বুঝাইতেছি, কিন্তু আমার এই কথা কোনো কাজে আসতেছে না। বর্তমানে কাজে আসতেছে, অনেক ভাই সতর্ক হয়েছে, অনেক ভাই এটা নিয়ে বুঝছেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে দলিল ছাড়া যেরকম জমির মালিকানা দাবি করা যায় না, এরকম আপনার এই লতিরাজ বাড়ি এক এটারও সার্টিফিকেট আছে, প্রদর্শনী আছে, সরকারি নথিপত্র আছে, আপনারা দেখতে পারেন। আর বাংলাদেশের ভিতরে যে যত গল্পই করুক, বিখ্যাত একটা জাত লতিরাজ বাড়ি এক। তো এখানে আপনারা এর আগের ভিডিওতে দেখাইছিলাম এই জমিতে কতটুক চারা আমরা রোপণ করছিলাম, পাশাপাশি চারা দিছিলাম 2টা করে পেঁয়াজ। এই জমি থেকে পেঁয়াজ আবাদ করছিলাম, এই কান্দির মাঝখান দিয়ে আমরা পেঁয়াজ রোপণ করছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, আমি কিন্তু ভিজে গেছি, 1 হাঁটু পানি দেখতেছেন, তারপরে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম। অনেকদিন যাবত ভিডিও দেয় না, কয়েক ভাই আমাকে বলছেন যে ভাই অনেকদিন যাবত ভিডিও দেন না, নতুন কিছু ভিডিও দেন, এই জন্য শুধু আমার এই জমিতে আসা। আমাদের এই জমিটা কত বড় আপনারা দেখতেই পারতেছেন। লতি আসলে আমরা কাজের জ্বালায় এখন ওই ভিডিও মিডিও করার জন্য মতো কোনো সময় সুযোগ পাইতেছি না। নতুন কিছু জমি নিয়ে এবং কি নতুন কিছু প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি, আপনারা জানেন সর্বক্ষণ। আর লতিরাজ বাড়ি একের যাদের চারা লাগবে, যারা লতিরাজ বাড়ি এক, পানি কচু, যশোরের লতিরাজ, নাটোরের লতিরাজ, যে জাত আপনাদের দরকার আমাদের কাছে ফোন করলে আপনারা আমাদের কাছ থেকে লতিরাজ বাড়ি এক সহ বাংলাদেশে বিখ্যাত যে কটা জাত আছে সব আমরা চাষ করি, আপনারা আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন। আর যশোরের দালাল থেকে সাবধান, একটা কথা আপনাদের বারে বারে বলতেছি, এরা মানুষকে বিভিন্ন ধরনের ভিডিও বানায় প্রলোভন দেখিয়ে তারপরে এদের কাছে চারা বিক্রি করে আর কোনো খোঁজ খবর নেয় না। যেটা আমরা শত শত গ্রাহককে চারা দিচ্ছি, চারা দেওয়ার পরে তাদের জমিতে যায় কি হয় না হয় এটা ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। যেটা আমার মনে হয় বাংলাদেশের ভিতরে অন্য কোনো কৃষক কিংবা ইউটিউবার এই জিনিসটা করে নাই আমার জানা মতে। যে চারা দিছে, চারা দেওয়ার পরে তার জমিতে সাহস করে গেছে, যায় কি হয় না হয় এটা তুলে ধরার চেষ্টা করছে। আর চাষবাস জিনিসটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। আর আল্লাহ তাআলা হলো দেয়ার মালিক। আপনারা চেষ্টা করবেন, আপনারা চেষ্টা করলে আল্লাহ তাআলা অবশ্যই এর ফসল আপনাদেরকে দিবে ইনশাল্লাহ। আর মেহনতের ফসল
কষ্টের যে ঘাম ঝরানো যে কষ্টের যে কাজগুলা এগুলা আল্লাহ তাআলা আসলেই নিরাশ করে না বান্দাকে। তো আপনাদেরকে বলি, যারা লতিরাজ চাষ করবেন ধৈর্য ধরে চাষ করেন। এক বছর হয়তো এই বছরের সবজির দাম অনেকটা কম, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা যে কটা প্রজেক্ট করছি লতিরাজের একটা প্রজেক্টে আমাদের লস হয় নাই, বরঞ্চ আমরা শশায় ধরা খাইছি, পেঁপেতে কিছু হালকা পাতলা ধরা খাইছি। হ্যাঁ, কিন্তু বিভিন্ন অন্যান্য ফসল করে আমরা ধরা খাইছি, কিন্তু লতিরাজ বাড়িয়ে চাষ করে এই পর্যন্ত আমরা খুব ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়া। প্রত্যেকটা গাছের লতি আসলে কি পরিমাণে লম্বা আর বড় হয়েছে দর্শক, আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন যারা প্রায় এখানে কি পরিমাণে পানি আছে আপনারা বুঝতেই পারতেছেন গাছ দেখে। এখানে 1 হাঁটুর উপরে পানি আছে, এই যে লতিগুলো ভাসতেছে জমির ভিতরে। লতি আসলে এই দেখতেই পারতেছেন কি পরিমাণে লতি আছে, এই যে লতি প্রত্যেকটা গাছে 3টে 4টে 5টা করে লতি আপনার ভাসতেছে। এখানে অনেক পানি হয়ে গেছে, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। তো আমরা আরো কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমাদের জমিটা কি পরিমাণে কত বড় আছে। এই হচ্ছে জমির বর্তমান অবস্থা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর সরজমিনে কেউ যদি আসতে চান, দেখতে চান, অবশ্যই আমাদের এই জমিটা এসে ঘুরে যাবেন। আমাদের নতুন প্রজেক্ট আছে, ওই প্রজেক্ট গুলো ঘুরে যাবেন। আর দালাল প্রতারক হতে সাবধান, আপনাদের বারে বারে বলি, দালাল এবং প্রতারক হইতে আপনারা সাবধান। আর আপনারা জানেন যে আমি মাঝে মাঝে ভিডিও দিতে পারি না, আমি একা মানুষ, আমার এই ভিডিও ক্যামেরা ভিডিও মোবাইল দিয়ে ভিডিও করার মতো কোনো লোক নাই, যার কারণে আমি আপনাদেরকে সবসময় ভিডিওটা দিতে পারি না। তো মাঝে মাঝে চেষ্টা করবো এই ভিডিওটা দেওয়ার জন্য। আর আমরা যে যখন লতি তুলি, আমাদের যে একজন লোক ক্যামেরা ধরবে এরকম কোনো লোক আমাদের নাই, যার কারণে আমরা সবসময় ভিডিও দিতে পারি না। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আজকের মতো।